এইচএসসি 2025-এর বাংলা দ্বিতীয় পত্র কিভাবে তোমরা লিখবা, লেখার নিয়মই অনেকে জানো না। এখানে তোমাকে 70-এ 70, 100-তে 100 পেতে হবে। 100-তে 100 কেন? কারণ তোমাদের পুরো 100 নম্বরের খাতায় টিচার দেখবে, তোমাদের এখানে কোনো এমসিকিউ নাই। তোমাদের এই যে গ্রামার পার্টটা পুরোপুরি লিখতে হবে, ব্যাকরণ পার্টটা পুরোপুরি লিখতে হবে তোমাদের। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো তোমরা কোন টপিকগুলো কীভাবে লিখবা, বিশেষ করে রাইটিং পার্টটা যেমন তোমাদের এখানে সংলাপ, এখানে তোমাদের ক্ষুদে গল্প, রচনা, তারপর রয়েছে তোমাদের এখানে যদি বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন অনুবাদ, এই বিষয়গুলো রয়েছে, পরিবেশী শব্দ, প্রতিবেদন, কীভাবে কী লিখবা, সারাংশ, ভাব সম্প্রসারণ, আমরা এই পয়েন্টগুলোতে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করে ভিডিওটা। দেখো কত পৃষ্ঠা লিখবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ অনেকেই বুঝতে পারো না যে কত পৃষ্ঠা লেখা উচিত। বাট একটা জিনিস লেখার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং এমনভাবে তুমি লেখো যেন শিক্ষক 1 মার্কও কাটতে না পারে। দিব না আমি কাটতে, কী করবা তুমি শিক্ষক, এভাবে কথা হবে। তো শিক্ষক সবসময়ের জন্য সে চায় একটা ভালো খাতার জন্য স্টুডেন্ট লেখে, সে জন্য নাম্বার কাটতে না পারে। আগে আমি প্রথমে ব্যাকরণ সাইডে ক্লিয়ার করি। ব্যাকরণে তোমাদের ওভারঅল 1 থেকে শুরু করে 1-এ 2টা থাকবে, 2 নম্বরে 2টা থাকবে, 3 নম্বরে 2টা থাকবে, 4 নম্বরে তোমাদের 2টা থাকবে, 5 নম্বরে 2টা থাকবে, 6 নম্বরে 2টা থাকবে। অর্থাৎ তোমার ব্যাকরণে 1 থেকে 6 2টা করে থাকবে। এক্ষেত্রে তুমি প্রশ্নগুলো দেখো, কোনো কোনো ক্ষেত্রে তোমার এখানে সরাসরি প্রশ্ন রয়েছে, যেমন উদাহরণস্বরূপ মফলা উচ্চারণে 5টা নিয়ম লেখো, তুমি 5টা নিয়ম লিখে দিলা। আবার যদি তোমাকে এখানে 5টি শব্দের উচ্চারণ লেখো বলছে, সেখানে তুমি এখানে দেখতে পাচ্ছ শব্দগুলো হচ্ছে প্রশ্ন। এই যে প্রশ্ন, চর্যাপদ, রাষ্ট্রপতি, প্রত্যাশা, সংবাদপত্র, এর সামনে তোমার অ্যান্সারগুলো লিখতে হবে। সেক্ষেত্রে তুমি এই যে এভাবে 1 2 3 4 করে 5টা লিখবে, এবং তার সামনে তুমি উত্তরগুলো লিখবে। এবং এখানে কিন্তু একাধিক দেওয়া রয়েছে, যেমন 8টা করে দেওয়া আছে, তুমি অ্যান্সার করবা 5টা। সেক্ষেত্রে তুমি বলা যায় যে তুমি এভাবে একটা করে অ্যান্সার করবা, এবং চেষ্টা করবা একটু ফাঁকা ফাঁকা করে লেখার, গাদাগাদি করে লেখার দরকার নেই, এবং নিচে নিচে লিখবা। আর একটা ব্যাপার হচ্ছে যে 1 পৃষ্ঠা লাগলে তুমি একটা কমপ্লিট করো। এই যে 6টা আছে না, লাগলে 6টা পেজ তুমি নাও, তাও তুমি মানে ফাঁকা ফাঁকা করে লেখার ট্রাই করবা। ওকে, এই ব্যাপারে আসলে এখানে আসলে খুব বেশি কথা বলার জায়গা নেই। এরপর আসি পারিভাষিক শব্দের ক্ষেত্রে। পারিভাষিক শব্দ তোমাদের আসবে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ রয়েছে, যে কোনো 10টা অ্যান্সার করতে বলছে। তো এখানে আসে প্রায় 12-13টা। সেখান থেকে তুমি যে কোনো 10টা যখন তুমি অ্যান্সার করতে যাবা, তখন তুমি তার সামনে এরকমভাবে তুমি লিখবা, যেমন এখানে মিউজিয়াম লিখেছি, কুল ওয়াল লিখছি, যেভাবে লিখছিলাম রেজেন্ডা, এভাবে তুমি তার সামনে তার অ্যান্সারটা লিখে যাবা। 1 2 3 4 5 6 করে 10টা লিখবা। এখানে সবসময় যেন নাম্বারিং করার ট্রাই করবা। কেন নাম্বারিং করবা? কারণ তুমি যে 10টা লিখেছো, শিক্ষক যেন সেটা গোনা না লাগে তার, তুমি যেন অনেস্টলি যেটা লিখেছো সেটা শিক্ষক বুঝতে পারে। কারণ তুমি যখনই গুনতে যাবে, শিক্ষক যখন গুনতে যাবে, তখন তোমার প্রতি তার বিরক্ত তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি এভাবে নাম্বারিং করে করে লেখা ট্রাই করবে, এরভাবে লিখে দিবে এবং তার সামনে অ্যান্সারগুলো লিখে দিবা। ওকে, এবং এখানে অবশ্যই তুমি কোলন চিহ্ন ব্যবহার করতে পারো। এরপর আসি অনুবাদ লেখার ক্ষেত্রে তোমাকে অনুবাদ আসবে, অনুবাদ চাইলে তুমি লিখতে পারো, বা পারিভাষিক শব্দ যে কোনো একটা। তবে এখানে তুমি অনুবাদ লেখার ক্ষেত্রে চেষ্টা করবে আগে ফার্স্ট 1 লাইন লেখার জন্য, দেন তুমি তার অনুবাদ লিখে, অনুবাদ শব্দটা এভাবে লিখে একটু আন্ডারলাইন করে, বা চাইলে তুমি এটা নীল কলমের ব্যবহার করে তুমি লিখতে পারো। তবে তুমি সেটা পারিভাষিক শব্দ লেখো, সেটা অনুবাদ লেখো, তুমি একটা ফ্রেশ পেজ, মানে একদম নতুন পেজে শুরু থেকে লেখা শুরু করবা। মানে মাঝখান থেকে না, মাঝখান থেকে কোনো লেখা যাবে না, কোনো পয়েন্টে লেখা যাবে না, তুমি শুরুটাই করবে প্রথম থেকে, একদম পেজের একদম ফার্স্ট। যেমন ধরো না যে এই প্রশ্নটার শুরু হয়েছে এখান থেকে, তাহলে আমি এটা লেখা শুরুই করবো এখান থেকে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার অনুবাদের ক্ষেত্রে চেষ্টা করবা যে বানানগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার, কারণ এখানে বানানগুলো অনেক ইম্পর্টেন্ট। 2-3 বানান হলে শিক্ষক কিন্তু নাম্বারও কেটে দিবে, এটার প্রতি খেয়াল রাখবা। ওকে, দেন রইলো তোমার কি, দেন রইলো হচ্ছে তোমার এখানে দিনলিপি লিখন এবং প্রতিবেদন। দিনলিপি লেখনের ক্ষেত্রে তোমার এভাবে আসবে দিনলিপি লেখন। এখানে অবশ্যই তুমি তোমার শিরোনাম দিনলিপিটা লিখবা, লেখার পরে তারপরে তুমি এবার এখানে তারিখ লিখে সুন্দর করে দিনলিপিটা লিখবে। যেমন এখানে 24 তারিখ আমি দিয়ে দিলাম 25, ঠিক আছে, 2025। এবং যেটা লিখবা বাংলা লিখলে বাংলা, ইংরেজি লিখলে ইংরেজি, এবং এখানে সুন্দর করে দিনলিপিটা লিখবা। দিনলিপি যদি তোমার 1 পৃষ্ঠার মধ্যে হয়, 1 পৃষ্ঠা নর্মালি লেখা উচিত। কোনো কোনো ক্ষেত্রে যদি তোমার 2 পৃষ্ঠা লেখা লাগে, তুমি লেখো 2 পৃষ্ঠা, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে তুমি কী করবা, মানে নতুন পৃষ্ঠা থেকে শুরু করবা। 2 পৃষ্ঠার যদি তুমি হাফ লেখো, বা যদি পুরোটা লেখো, কিন্তু ওইটা আবার ওইখানে সেরে যাবে, আবার পরেরটা আবার নতুন পৃষ্ঠা থেকে শুরু করবা। ওকে, ক্লিয়ার? যেখানে তোমার দিনলিপি লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো অনুসরণ করবা। ওকে, আরেকটা ব্যাপার বলে রাখতে চাই, দিনলিপির ক্ষেত্রে বানানের প্রতি ইম্পর্টেন্ট, এবং এখানে প্রত্যেকটা লেখার পর ধরো কিছুটা পয়েন্ট লিখেছো তুমি, এখানে ধরো না 4 লাইন লিখেছো, তারপর তুমি একটু গ্যাপ দিবা, এরকম একটা, এই যে দেখতে পাচ্ছ মাঝখানে ফাঁকা, এটাকে বলা হয় প্যারাগ্রাফ দাও। এভাবে প্যারাগ্রাফ দিয়ে দিয়ে লেখাটা অনেক ইম্পর্টেন্ট, আমি মনে করি এভাবে প্যারাগ্রাফ দিয়ে তোমরা লিখবা। এরপর রয়েছে দিনলিপির লিখনের পাশাপাশি রয়েছে প্রতিবেদন লেখা। প্রতিবেদন হয় 2 ধরনের, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম। এই একটা প্রতিবেদন তোমরা এইরকমভাবে তোমরা লিখবা।
প্রতিবেদনের শেষে এই টপিকগুলো তোমরা অবশ্যই দিবা, মাঝখানে প্রতিবেদনের মূল যে ফর্মটা থাকবে সেটা, এবং সবার উপরে প্রতিবেদনের মূল যে বিষয়টা সেটা থাকবে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর সংবাদ প্রতিবেদন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা সংবাদ প্রতিবেদন, যেখানে তোমার আগে একটা শিরোনাম তোমাকে লিখতে হবে, দেন প্রতিবেদনের সব ইনফরমেশনগুলো লিখতে হবে তোমাদেরকে। ওকে, এটা হচ্ছে সংবাদ প্রতিবেদনের পুরো বিষয়টা। এরপর হচ্ছে তোমার মাঝখানে, এবং এই যে মাঝখানটা আছে, মাঝখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে যে বিষয়বস্তুগুলো লিখেছি, এই সেম বিষয়বস্তুগুলো তোমরা এখানেও প্রতিবেদন আগে লিখে দিবা। প্রতিবেদন লেখার নিয়মটা দেখে নিও, তাহলে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার হইলে তোমরা যে প্রতিবেদন লেখার ক্ষেত্রে কী করতে হবে, এবং শেষের দিকে কিন্তু এই প্রতিবেদনের পুরো ফরম্যাটটা এটা এক্সপ্লেন করবা। মূলত এখানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সবার নিচে লিখতে হবে এইগুলো, আর সংবাদ প্রতিবেদনের সবার নিচে লিখতে হবে এই জিনিসগুলো। প্রতিবেদন লেখার ফরম্যাটটা দেখলে তোমরা পুরো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার। দেন আমরা আসি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে যে এখানে রয়েছে তোমার এখানে বৈদ্যুতিক চিঠি, ঠিক আছে, আর নয়তো আবেদনপত্র। তো বৈদ্যুতিক চিঠি কীভাবে লিখবা? বৈদ্যুতিক চিঠি লেখার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ, করোনার ভ্যাকসিন বুস্টার ডোজ দেওয়ার অনুমতি জানিয়ে বন্ধুকে চিঠি, এরকমভাবে একটা ফর্ম তোমাকে তুলতে হবে ঘর, যেখানে ফর্ম 2 সিসি এবং সাবজেক্ট, মানে এটা তুমি এটা মেল যে করছো সেই মেলে সব ইনফরমেশন দিবা। দেন তুমি এখানে তোমার সেই প্রতিবেদন টেক্সট, এবং এখানে তুমি তোমার মূল বিষয়বস্তু লিখে সবার শেষে তুমি তোমার নাম লিখে দিবা। জাস্ট এইটুকুই, এটা একটা ডকুমেন্ট। এভাবে তুমি তোমার প্রতিবেদন ইমেলটা লিখবা, এবং ইমেলটা সবসময়ের জন্য 1 পেজের মধ্যে লিখবা, 2 পেজে দেওয়ার দরকার নেই, এবং ফ্রেশ একটা পেজ থেকে লিখবা, মাঝামাঝি থেকে লেখা যাবে না, সেটা প্রতিবেদনও একদম নতুন পেজ থেকে লিখবা। এবং যদি তুমি 2 পেজ লেখো, প্রতিবেদনের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যদি তুমি 2 পেজ লেখো তাহলে হাতের যে বাম পাশের পেজ সেখান থেকে শুরু করবা, ঠিক আছে, তারপর ডান পাশ পর্যন্ত লিখবা, যাতে শিক্ষক এক চোখে এক তাকানিতে সে 2টা পেজ দেখতে পারে। ওকে, আর সেম একই কথা থাকবে যদি তুমি ইমেলের ক্ষেত্রে থাকে, এবং আবেদনপত্রের ক্ষেত্রে বিশেষভাবে। আবেদনপত্র কখনোই তুমি 2 পেজ লিখলে যেন শিক্ষকের পৃষ্ঠা উল্টাতে না হয়, যদি উল্টাইতে হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে পিওটি অবশ্যই তোমরা লিখে দিবা। আর নয়তো তোমরা এরকমভাবে মানে যখন তোমরা আবেদনপত্র লিখবা তখন ট্রাই করবা যে প্রথম পৃষ্ঠার, মানে আমরা যেভাবে বাম পাশে লিখি নর্মালি, যে হাতের বাম পাশ থেকে শুরু করে ডান পাশ শেষ করবা, যেন শিক্ষক 2 পৃষ্ঠা নিজের চোখে দেখতে পারে প্রতিবেদনটা আমরা যেভাবে ক্লিয়ার করলাম। দেন রইলো তোমার এখানে সারাংশ এবং ভাব সম্প্রসারণ। সারাংশ লেখার ক্ষেত্রে একটা কথা রয়েছে, দেখো সারাংশ সবচেয়ে অনেক কম লিখতে হয়, সেক্ষেত্রে সারাংশের প্রশ্ন কিন্তু তুলতে হবে না পুরোপুরি, তুমি অর্ধেক তুলতে পারো, এই পর্যন্ত তুমি তোলো, বাকিটা তোলা দরকার নেই, এইটুকু তুমি তুলে দেন তুমি এখানে এরকমভাবে ডট ডট দিয়ে শেষ করে দাও, কারণ তুমি যে কোন প্রশ্নের অ্যান্সারটা লিখেছো সেটা তুমি শিক্ষক বুঝতে পারবে। এবং এখানে লিখে দেবে সারাংশ, দেন তুমি সারাংশ অ্যান্সারটা লিখে তুমি এখানে অ্যান্সারটা লিখে দিবা। সারাংশকে বানানটার প্রতি বিশেষ নজর দিবা। সারাংশ যদি তুমি লিখেছো অর্ধেক পেজ হয়ে গেছে বা পেজের একটু বাকি আছে, ওইখান থেকে কোনো কিছু লেখার দরকার নেই, ওই পেজটা ওখানে রেখে দাও, নেক্সট পেজে চলে যাও। নেক্সট পেজে এসে তুমি কী লিখবা? ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ যে তোমাকে তুলতে হবে এমন কোনো কথা নাই, বাট তুললে বিষয়টা ভালো দেখায়, সেক্ষেত্রে তুমি লিখে দিবা যে 11 নং প্রশ্ন উত্তর, বা এখানে 10 নং প্রশ্ন উত্তর ভাব সম্প্রসারণ লিখে তুমি এভাবে প্রশ্নটা লিখে মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং হচ্ছে মন্তব্য, এভাবে তুমি পয়েন্ট বাই পয়েন্ট ভাব সম্প্রসারণ ক্লিয়ার করবা। ওকে, দেন রইলো তোমার এখানে সংলাপ অথবা তোমার রয়েছে ক্ষুদে গল্প, মানে লাস্ট যেটা পয়েন্টে রয়েছে। সো সংলাপ ক্ষুদে গল্পের ক্ষেত্রে তুমি যেটাই লেখো না কেন, সংলাপের লেখার ক্ষেত্রে একটু ফাঁকা দিয়ে লিখবে, যেমন এই যে আমি লিখেছি রাজু মিনা, একটু এই 2 লাইন দুজনের কথা হইছে, তারপর আবার যখন রাজু বলছে আমি মাঝখানে একটা প্যারা দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে প্যারাটা, এটা অনেক ইম্পর্টেন্ট, এভাবে প্যারা দিয়ে লিখবে। এই যে দেখতে পাচ্ছ রাজু আবার মিনা, আমি একটু প্যারা দিয়েছি, এভাবে প্যারা দিয়ে লিখবা, চেষ্টা করবা একটু বড় করে লেখার, সংলাপটা একটু বড় করে লেখার ট্রাই করবা, মানে ভাব সম্প্রসারণের মতো একটু বড় লেখার ট্রাই করবা। কিন্তু ক্ষুদে গল্পের ক্ষেত্রে খুব বেশি বড় করার দরকার নেই, ক্ষুদে গল্প ইটস নট ন্যাচারালি, এখানে তোমার শিরোনাম দিবা, অবশ্যই প্রথমে শিরোনাম লিখে নিবা, এই যে শিরোনামটা, এটা কিন্তু প্রশ্ন, আর এটা হচ্ছে শিরোনাম, তোমার প্রশ্ন ওঠানোর দরকার নেই, শুধু শিরোনামটা লিখলেই হবে। দেন তুমি এখানেও এরকমভাবে প্যারা করে লিখবা, এবং এটাও চেষ্টা করবো মোটামুটি 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখার। ক্ষুদে গল্পের ক্ষেত্রে এখানে তুমি সব বিষয়গুলো সুন্দর করে এভাবে লিখে দিবা, এবং চেষ্টা করবা মাঝখানে একটু প্যারা করে লেখার, এতে করে শিক্ষকরা বিষয়টা বুঝতে সুবিধা হবে, লেখাটাও সুন্দর দেখাবে, গাদাগাদি করবা না, বানানের দিকে ঠিক রাখবা, কোনো প্রকার কাটাকাটি পরীক্ষার ক্ষেত্রে তেমন করবা না। ওকে, আর সবার শেষে হলো রচনা লেখার ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে, ক্লিয়ার করতে চাই, রচনা অনেকগুলো আসবে, সেখান থেকে যেমন তুমি একটা রচনা লিখবা। ওকে, তো চেষ্টা করবা প্রথমে ভূমিকাতে আগে রচনা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার, এবং এখানে কিছু ব্যক্তিদের উক্তি অথবা গুরুত্বপূর্ণ কথাগুলোকে চেষ্টা করবা আন্ডারলাইন করার, এবং পরবর্তীতে ভূমিকাটা ধরো না তুমি যখন 1 পৃষ্ঠা লিখবা অথবা হাফ পৃষ্ঠা লিখবা, পরবর্তীতে তুমি যতগুলো রচনার পয়েন্ট মুখস্থ করেছো, কোটেশন মুখস্থ করেছো, সেগুলো আগে লিখে ফেলবা। এতে কী হবে, শিক্ষক রচনাটা সে যখন দেখতেছে, সে যখন ভূমিকা দেখার পর দেখলো যে স্টুডেন্ট এতগুলো কোটেশন লিখেছে, তার মানে এই স্টুডেন্টটা সে রচনাটা পারে। তো দেখা গেলো যে তুমি যখন এখানে কিন্তু তুমি 17টা কোটেশন লিখেছো দেখছো, বাট এতগুলো কোটেশন কিন্তু তুমি অ্যান্সার দিতেও পারবে না, সেক্ষেত্রে তুমি কী করবে, দেখা গেলো তুমি অ্যান্সার দিলে মাত্র 15টা, 2টা অ্যান্সার দিলে না, অথবা তুমি আরও 20-25টা লিখছো কিন্তু অ্যান্সার দিলে 15টা,
15টা, সেক্ষেত্রে শিক্ষক কিন্তু মনে করবে তুমি 20-25টায় লিখছো, সেক্ষেত্রে তুমি যতগুলো কোটেশন পারো ততগুলোটা কোটেশনে তুমি এখানে অ্যান্সার লিখে ফেলো। আর যখন তুমি বিস্তারিত লিখতে যাবা তখন তুমি অবশ্যই এরকম একটা চিহ্ন ব্যবহার করবা, করে তুমি বিস্তারিত লাগবে, যেমন বিজ্ঞান কি, এই যে বিজ্ঞানের পুরো ইনফরমেশন তুমি দিলা। তো একটা পৃষ্ঠা মোটামুটি দুইটা মানে পয়েন্ট ক্লিয়ার করার চেষ্টা করবা, মানে হাফ পয়েন্ট হাফ পৃষ্ঠা করে ক্লিয়ার করার চেষ্টা করবা। এটা যতক্ষণ সময় পাও ততক্ষণ লেখো, বাট চেষ্টা করবে একটু ভালো পরিমাণে লেখার, ঠিক আছে? মিনিমাম 15টা, তো তোমার এখানে মোটামুটি 10-12 পেজ লেখা দরকার, ঠিক আছে? এভাবে ট্রাই করবে, যেহেতু 20 মার্কের রচনা 10-12 পেজ লিখলে প্রতি পেজে 2 মার্কের জন্য মোটামুটি কথা ঠিক আছে। আরও বেশি লিখতে পারলে খুবই ভালো হয়, তবে বানানের দিকে খেয়াল রাখবা, লেখার মানে তোমার হাতের লেখার যে বিষয়টা রয়েছে সেটা দিকে খেয়াল রাখবো যেন বেশি খারাপ না হয়, কারণ খারাপ না হওয়ার থেকে, খারাপ লেখার থেকে না লেখাই ভালো, ঠিক আছে? কারণ শিক্ষকের বাজে মন্তব্য শিকার বা বাজে দৃষ্টি শিকার না হও, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে। এবং রচনার ক্ষেত্রে আমি বলবো যে তুমি এখানে সবচেয়ে বেশি কোটেশন লেখা ট্রাই করবে, এখানে মিনিমাম 20-25টা কোটেশন লেখা, মানে যেটা কোটেশন তোমার নাই তারপরে তুমি সেগুলো লেখা রাখো, রেখে উপসংহার লেখা কমপ্লিট করে দাও। এরপর তুমি যখন বিস্তারিত লিখতে যাবে তখন যতগুলো পারো বিস্তারিত তুমি লেখো, এবং প্রত্যেকটা লেখা শেষে এখানে একটা স্টার চিহ্ন অথবা ঘর চিহ্ন যেভাবে হোক সেটা দিয়ে ইন্ডিকেট করবা, এবং চেষ্টা করবা এগুলো কালার পেন ব্যবহার করার, নীল কালার বা এই কালার ধরনের ব্যবহার করে সেই বিষয়গুলো এক্সপ্লেন করার ট্রাই করবা, এবং সবার শেষে উপসংহারের মাধ্যমে কমপ্লিট করবা। এইটা হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্র লেখার নিয়মগুলো। আর কত পৃষ্ঠা কি লিখবা এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো, যে রচনা মোটামুটি 10-12 পেজ লিখবা, ক্ষুদে গল্প 1-1.5 পেজ, বই সংলাপ মিনিমাম 2 পেজ লেখার ট্রাই করবা। তারপর যদি কথা বলি তোমাদের ভাব সম্প্রসারণ, মোটামুটি 2 পেজ বা 2.5 পেজ লেখা যেতে পারে। সারাংশের ক্ষেত্রে 1 পেজই যথেষ্ট, এর বেশি লেখা দরকার নেই, যতটুকু মানে আছে সারাংশ। আবেদনপত্র 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, কিন্তু সেটার জন্য এক চোখে দেখা যায়, বাম পাশ থেকে শুরু করবা। বৈদ্যুতিক চিঠি 1 পৃষ্ঠার মতো, ঠিক আছে, 1 পৃষ্ঠার মধ্যে লিখবা। অথবা যদি তুমি আরও বেশি লিখতে চাও সেক্ষেত্রে জন্য ওই আবেদনপত্রের মধ্যে এক চোখে দেখা যায়, বাম পাশ থেকে শুরু করবা। তোমার রয়েছে এখানে প্রতিবেদন, এটা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা তুমি লিখতে পারো তোমার সাইজ অনুযায়ী, বাট নর্মালি সংবাদ প্রতিবেদন 2 পৃষ্ঠা বেশি হইতে পারে বা 2 পৃষ্ঠার মতো হইতে পারে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটু কম হলেও সমস্যা নাই। আর এখানে তোমাদের রয়েছে দিনপত্র লিখন, এটাও 1 থেকে 1.5 পৃষ্ঠা। অনুবাদ খুবই অল্প লিখবা, যতটুকু অ্যান্সার আছে ততটুকুই লিখবা, এটা স্বাভাবিক, বাট সেটা সেখানে শেষ করে পরবর্তী ওই জায়গাটা ফাঁকা রেখে পরবর্তী পৃষ্ঠা আবার নতুন করে টপিক লিখবা। আর পারিভাষিক শব্দ লেখার ক্ষেত্রে অবশ্যই সামনে অ্যান্সারগুলো লিখবা, প্রশ্নগুলো লিখে অ্যান্সারগুলো লিখে দিবা। অনেকে শুধু অ্যান্সারগুলো লিখে চলে আসো, এই ভুল কইরোই না মোটেও, কেমন? ক্লিয়ার তোমাদেরকে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।